ঘরের পাশে গরিব, অভাবের তাড়নায় পানি খাইয়া রোজা রাখে, পানি পান কইরা রোজা ভাঙে। খালি মুড়ি খাইয়া রোজা রাখে, খালি মুড়ি খাইয়া রোজা ভাঙে। ওই মানুষটার খোঁজ খবর না নিয়া তুমি আল্লাহ রসুলের খুঁজে চইলা গেলা মক্কা মদিনা। এই হজ্জের সাইরানারও কোনো মূল্য হবে না। এই হজ্জের দ্বারা আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। কারণ মানব সেবাটাই হচ্ছে পরম ধর্ম, মানুষের সেবা করাটাই হচ্ছে সবচাইতে বড় ধর্মের কাজ। এই মানুষের সেবা করার ব্যাপারে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী ডাক দিয়া বলে, উম্মত রে আমার উম্মত, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে রহম করে না। মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে দয়া করে না। এই রমজানে এমন অনেক মানুষ আছে ঘরের পাশে ফকির রাইখা, ঘরের পাশে অভাবী মানুষ রাইখা, ঘরের পাশে মিসকিন রাইখা ওই লোকটা লাখ লাখ টাকা খরচ করে উমরাতে চইলা যায়, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় চইলা যায়, লাখ লাখ টাকা খরচ করে মদিনায় চইলা যায়। অথচ বাড়ির পাশে তার আপন চাচাতো ভাই, বাড়ির পাশে তার আপন বোন, বাড়ির পাশে তার আপন প্রতিবেশী, ওই লোকটা ইফতার করার জন্য ঘরের মধ্যে কিচ্ছু নাই, সাহরি করার জন্য ঘরের মধ্যে কিচ্ছু নাই, একবেলা খাবার পেটের মধ্যে ঢুকানোর জন্য কিচ্ছু নাই। ঘরের পাশে গরিব, অভাবের তাড়নায় পানি খাইয়া রোজা রাখে, পানি পান কইরা রোজা ভাঙে। খালি মুড়ি খাইয়া রোজা রাখে, খালি মুড়ি খাইয়া রোজা ভাঙে। ওই মানুষটার খোঁজ খবর না নিয়া তুমি আল্লাহ রসুলের খুঁজে চইলা গেলা মক্কা মদিনা। এই হজ্জের সাইরানারও কোনো মূল্য হবে না। এই হজ্জের দ্বারা আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। কারণ মানব সেবাটাই হচ্ছে পরম ধর্ম, মানুষের সেবা করাটাই হচ্ছে সবচাইতে বড় ধর্মের কাজ। এই মানুষের সেবা করার ব্যাপারে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী ডাক দিয়া বলে, উম্মত রে আমার উম্মত, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে রহম করে না। মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে দয়া করে না, যারা মানুষদেরকে দয়া করে না, গরিবদেরকে যারা সাহায্য করে না, মিসকিনদেরকে যারা সাহায্য করে না, গরিব মিসকিনদেরকে যদি আপনি মন থেকে দিল থেকে সাহায্য করতে পারেন, আর ওই সাহায্যটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, আপনি উমরার চাইতে বড় সওয়াবের অধিকারী হবেন। কিন্তু লাখ লাখ টাকা খরচ কইরা তো আমরা উমরাতে চইলা যাই মক্কা মদিনা দেখার জন্যে, মক্কা দেখার জন্যে চইলা যায়, মদিনা দেখার জন্যে চইলা যায়। কিন্তু পাশে গরিব মানুষ অনাহারে মরতেছে, কষ্টে মরতেছে, সেই দিকে আমরা কোনো খোঁজ রাখি না। আপনি উমরা করেন, সেইটার জন্য আমি বাধা দেই না। উমরা করেন, এটা আপনার জন্য, এইটা আপনার জন্যই একমাত্র ওয়াজিব বা সুন্নত বা নফল যেইটাই হোক সেইটা আপনার জন্যে হয়ে গেল। কিন্তু আপনি যদি গরিবের দেখাশোনা করতেন, আপনি যদি মিসকিনদের পাশে দাঁড়াইতেন, ওই মিসকিন যদি বলতো, আল্লাহ যেই লোকটা আমার এত বড় উপকার করলো, আমার ঘরে একবেলা খাবার নাই, যেই লোকটা আমার ঘরে একবেলা খাবার আইনা দিল, আল্লাহ তুমি তারে উমরার সওয়াব দান কইরো। আল্লাহ লোকটা উমরায় যাওয়ার জন্য টাকা জমাইছিল, কিন্তু উমরায় যাইতে পারে নাই, আমার অসহায়ত্ব দেইকা, আমার অভাব দেইকা লোকটা উমরায় না গিয়া তার সমস্ত টাকা আমারে দান কইরা দিল। আল্লাহ এর বিনিময়ে তুমি তারে উমরার সওয়াব দান করিও। ওই গরিব লোক যখন দিল খুইলা আল্লাহর কাছে দোয়াটা করত, আপনি উমরায় যাওয়ার কারণে উমরা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কারণ উমরায় যাওয়ার পরে যদি আপনার উমরাতে ত্রুটি হয়, আপনি তাওয়াফ যদি ঠিকঠাক করতে না পারেন, উমরার যে ওয়াজিবগুলা যদি ঠিকঠাক পালন করতে না পারেন, তাইলে তো আপনার উমরা হলো না। আর আপনি যদি উমরাই না গিয়া ওই টাকাগুলা গরিবদেরকে আপনি দান করে দিতেন, ওই লোকটা দোয়া করলে ঘরে তাইকা উমরার সওয়াবের অধিকারী হয়ে যাইতেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার অনেকের মনে প্রশ্ন বাজবে, তাহলে কি উমরার টাকা গরিবরে দিলাইতাম? আমি কোন জিনিসটা বোঝাইতে চাইতেছি, আপনি উমরা তো 1 বছর পরেও করতে পারবেন, কিন্তু এই টাকাটা যদি গরিবরে দিয়া দেন, একটা ফ্যামিলিরে যদি 1 লক্ষ টাকা দেন, ওই ফ্যামিলিটা মুহূর্তের ভিতরে দাঁড়ায়া যাবে।
কথা ঠিক কিনা? এর পরবর্তী বছর আপনি উমরাতে যান না, বা উমরার টাকা জোগাড় করছেন, উমরার জন্য উমরাতে যান, আলাদা কিছু টাকা তাদেরকে দিয়ে যান, কিন্তু দেখা যায় আপনার পকেটে লাখ লাখ টাকা, গরিবে হাত পাচ্ছে 2টা ভিক্ষা বাইর না পকেট থেকে। শুনলে অবাক হবেন, যাদের জবান দিয়া মানবতার কথা শুনি, যাদের জবান দিয়া গরিবদের পক্ষে কথা বলো, গরিবদের পাশে দাঁড়াও, এইরকম বক্তব্য শুনি, খোঁজ নিয়ে দেখি এরা নিজেরাই গরিবরা একটি ভিক্ষা দেয়। এইরকম বহুত আমার নজরে পড়ছে। মিয়া গরিবরা লাগে ওয়াজ করে ফাটা দিতেছে, কিন্তু গরিব রেখে ভিক্ষা দিতে গেলে তার শৈল জ্বলে, বাইরে না সহজে। 4টা টাকা যদি এই গরিবরে 5টা টাকা দিলে আমার 100 টাকার থেকে 5 টাকা ভাঙতি পড়লো, 1 লাখ টাকার থেকে 5 টাকা কমলো, 1 কোটির থেকে 5 টাকা কমলো, এই হিসাব করে। আর আমরা যারা দিন আনি দিন খাই ওই 5 টাকা। আমি দেখছি গরিব যারা ভিক্ষা বেশিরভাগ গরিবরা ওই দেয়। কথা ঠিক না বেঠিক? তো আমি ধনীদের বিরুদ্ধে বলি না, তারাও দেয়। যদি তারা তাদের জাকাতের টাকা, ফিতরার টাকা ঠিকঠাক ভাবে গরিবরা দিত, দেশে কোনো গরিব থাকলো না। নবীর জামানায় নতুন নতুন যখন জাকাতের সিস্টেম চালু হয়েছে, নবীজি বললেন তোমাদের ধন সম্পদ থেকে গরিবদেরকে জাকাত দাও। এই কথা যখন রাসূল বলে দিলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে জাকাত দেওয়া শুরু করলেন যে জাকাতের টাকা দিতে দিতে 1-2 বছরের ভিতরে যারা গরিব ছিল এরা সবাই জাকাত দেউন্নার মতো ধনী হয়ে গেছে। এখন এরা জাকাতের টেহালে রাস্তাত বই রয়েছে, নেউন্না নাই। সুবহানাল্লাহ কইনা। এরা জাকাতের টাকালে রাস্তায় বই রয়েছে। যারা রে গত বছর জাকাত দিছে, যারা রে মানুষে গত বছর জাকাত দিছে, যারা জাকাতের টাকা খাইছে, এরা পরবর্তী বছর জাকাতের টেহালে ঘুরে দেউন্না মানুষ বানা। তার মানে জাকাত কি তারা মনে করেন আমরার মতো দিছে? যা আইন হইছে তাই দিছে। মানে যতটুকুন আইন আল্লাহ করছেন ততটুকুন দেওয়ার কারণে গরিবরা ধনীতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা কই, তুই 1 তলা বিল্ডিং তুলছ, আমি 1.5 তলা যদি না তুলি তাহলে হইলো আর কেমনে? 1 লাখ টাকার মালিক আর আমি 1000 টাকার মালিক, আমার তো লাখ টাকার অন লাগবে। বা দেখা যায় ধনী যারা, আমরা গরিবরা ইজ্জত করতে জানি না। গরিব যারা, তারা ধনীদেরকে যথাযথ সম্মান করতে জানি না। এই জন্য মূলত আমরা এই অবস্থা। যদি আমরা এই চিন্তা করতাম আমিও মুসলিম, সেও মুসলিম, সে গরিব আমি ধনী, আল্লাহ এরকমটা করলেন কেন? আল্লাহ আমাকে দিয়ে দিলেন সব, এই লোকটারা কিচ্ছু দিল না। হয়তো আল্লাহ এমনটা ভাবছেন যে আমাকে দিলে আমি ওই বান্দাটাকে দেব। কথাটা ঠিক কিনা? যে আল্লাহ তাকে দেয় নাই কিন্তু আমাকে দিছে, দিয়ে আল্লাহ আমাকে এই কথা বলছে যে তুই দিস আমার ওই বান্দাটা। তার মানে তার রিজিকটা আল্লাহ আমার মাধ্যমে রাখছে, তা আমি তারা না দিয়া কেমনে খাই? এইরকম চিন্তা যদি আমরা সবার মাথায় থাকতো, সব গরিবরাই মোটামুটি ভাবে শান্তিতে চলতো। কথা ঠিক কিনা? আজকে অভাবের কারণে, যেমন আমি কিছু সামাজিক কথা বলতেছি কেন, সমাজের মধ্যে এমন কিছু গরিব আছে যারা আপনার কাছে হাত পাততে পারে না। সমাজের মধ্যে এমন কিছু গরিব আছে যারা আপনার কাছে হাত পাইতে 20 টাকা ভিক্ষা নিব। কিন্তু সমাজে তাদের আড়ালে এমন কিছু গরিব আছে, না পারবে তারা অভাব সইতে, না পারবে তারা সম্মানের কারণে কোনো মানুষের কাছে হাত পাততে। এরকম মানুষ আছে না নাই? সংসারে অভাব কিন্তু কারো কাছে হাত পাততে পারতেছে না, লজ্জা। এরার কষ্টটা বেশি, কিন্তু কারণ এরা তো লজ্জা শরম ছাইড়ে দিয়ে চাইলেই পারে, কিন্তু তারা তো চাইতে পারে না। এই জন্য তাদেরকে খুঁজে বার করার দায়িত্ব আমরা। এই জন্য অনুরোধ করব, এইরকম মধ্যবিত্তর মধ্যে যারা গরিব আছে, যেমন গত বছর মাল সম্পদ ছিল ভালোই, কিন্তু এইবার একটা দুর্ঘটনায় পইরা ব্যবসাটা আগুনে জ্বলে গেছে, গরু ছাগলগুলি মরে গেছে, হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে গেছে। আপনি তারে ফিতরার টাকা দিয়ে দেন এই বছরের জন্য, সমস্যা নাই। আপনি তাকে এই বছরের জন্য জাকাতের টাকা দিয়ে দেন। সে যদি আবার স্বাবলম্বী হয়ে যায়, সে ফিতরা খাইতে পারবে না, জাকাত খাইতে পারবে না। কিন্তু অহন দেখা যায় ফিতরার টাকা খাইবার লাগে ধনীরা গরিব সাজে।